আরএসএস কি দেশদ্রোহী সংগঠন? কেন বলছি? কারণ আরএসএস বিজেপি যে ব্যক্তির 2700 কোটি টাকা খরচা করে 182 মিটার উঁচু মূর্তি তৈরি করেছিল, সেই ব্যক্তি সর্বপ্রথম আরএসএস এর উপর নিষেধাজ্ঞা জারি করে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই পাটেল সর্বপ্রথম আরএসএস এর উপর নিষেধাজ্ঞা জারি করে। তিনি বলেছিলেন যে ঘৃণা, অস্ত্র সংগ্রহ এবং বিভিন্ন খারাপ কার্যক্রমের জন্য আরএসএস কে ব্যান করেছিল। সেই আরএসএস আজ দেশভক্তির কথা শেখাচ্ছে। যে আরএসএস এর প্রধান কার্যালয় নাগপুরে প্রায় 52 বছর পর্যন্ত, দেশ স্বাধীন হওয়ার 52 বছর পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করা যায়নি, উত্তোলন করেনি। 2001 সালে তিনজন আরএসএস এর দেশপ্রেমী সদস্য জোর করে জাতীয় পতাকা উত্তোলন করে। তাদের বিরুদ্ধে কি হয়েছিল জানেন? আরএসএস তাদের বিরুদ্ধে মামলা করেছিল। আজ এই আরএসএস দেশভক্তি শেখাচ্ছে। আজ এই আরএসএস ছাত্র আন্দোলনের বিরোধিতা করছে। এরা ইংরেজের সময় দেশকে লুটার তালে ছিল, ইংরেজের সাথে সাথে দেশকে লুটেছে, আর আজও সরকারের পা চাটছে আর সরকারের হয়ে লড়ছে, সাধারণ মানুষের বিরোধিতা করছে এই আরএসএস, এই বিজেপি। দেশের এত বড় সংগঠন, দেশ স্বাধীন হওয়া দশকের পর দশক কেটে গেল, কিন্তু আজ পর্যন্ত এই সংস্থার রেজিস্টার হলো না। কেন? কারণ রেজিস্টার হলেই তো হিসাব দিতে হবে। এই বিজেপি আরএসএস ভিখারিদের কাছ থেকেও জিএসটি নিয়ে নিবে, কিন্তু তারা নিজের হিসাব দিবে না, কারণ রেজিস্টার করলেই তো হিসাব দিতে হবে। কত টাকা আসছে, কত টাকা যাচ্ছে, কোনো হিসাব নাই। আর এদিকে দেখুন মোহন ভাগবত, সে কি? সে পিএম, সিএম, ম্যাজিস্ট্রেট, সে কি কোনো সাংবিধানিক পদে বসে আছে? না। তবু তার পিছনে লক্ষ লক্ষ কোটি টাকা সিকিউরিটির কারণে খরচা করা হচ্ছে। এর প্রশ্ন জানতে চাইলে বলবে সিকিউরিটির কারণে বলা যাবে না। এটাই কি দেশভক্তি? শুধু রাষ্ট্রের শোষণ করা, রাষ্ট্রের সুবিধা ভোগ করা?